সরকারি কর্মচারীদের জন্য সুসংবাদ, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য সুসংবাদ। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত এ টু জেড তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড। ঠিক আছে, এ বিষয়ে কিন্তু নতুন একটি প্রজ্ঞাপন আসতে চলেছে। এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এবং আজকে আমরা গুরুত্বপূর্ণ যে আপডেটটি আপনাদেরকে জানাতে চলেছি, মূলত 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের প্রায় 12 লক্ষের মতো কর্মচারী রয়েছে 11 থেকে 20তম গ্রেডের। ঠিক আছে, এদেরকে ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের অগ্রিম বেতন, তার সঙ্গে সঙ্গে বোনাস প্রদান করা হচ্ছে। এবং কত টাকা অগ্রিম বোনাস এবং বেতন প্রদান করা হচ্ছে এবং কত তারিখে এটি আপনাদের পকেটে ঢুকবে, এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল তথ্য আলোচনা করব। তার আগে আমরা একটি ভিডিও আপলোড করে রেখেছিলাম যেখানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার অগ্রিম বেতন এবং বোনাস কবে আপনারা পাচ্ছেন, এ বিষয়ে আমরা পূর্ণাঙ্গ একটি ভিডিও আপলোড করে রেখেছি। তো অনেকে কিন্তু উক্ত ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভাই, আমরা এখন পর্যন্ত এপ্রিল মাসের বেতনই পেলাম না, তাহলে অগ্রিম কিভাবে বেতন এবং বোনাস অর্থাৎ এখানে ঈদুল আজহা কোরবানি ঈদের বোনাস পাবো? ঠিক আছে, তো এই বিষয়টি আমার কথা না, শিক্ষা মন্ত্রণালয় সূত্র যে তথ্য জানিয়েছে মাউসি থেকে, যে তথ্যটি জানানো হয়েছে যে এখানে কোরবানি ঈদের যে অগ্রিম বোনাস, আপনারা সকলে ইতিমধ্যে জানেন উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে 50% এবং 75%। ঠিক আছে, তবে কোরবানি ঈদ থেকেই কিন্তু এটি কার্যকর করা হচ্ছে। তো এখানে যে উৎসব ভাতা বৃদ্ধি করা হলো, শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আমরা যে তথ্যটুকু জানতে পেরেছি সেটি হলো এটি ঈদুল আজহা থেকেই কার্যকর করা হবে এবং এটি পেতে যেন আপনাদের কোনো ভোগান্তিতে পড়তে না হয়, অর্থাৎ বৈশাখী ভাতার মতো যে উৎসব চলে যাওয়ার পরও যেন আপনারা এই ভাতার টাকাটি তুলতে পারছেন না, এটি খুবই একটি জটিলতার বিষয়। এরকম সমস্যায় পড়তে না হয়, এজন্যই মূলত আপনাদেরকে অগ্রিম প্রদান করা হবে। তো আসলে এটি প্রদান করা হবে কিনা, শিক্ষা মন্ত্রণালয় সূত্র যতটুকু জানিয়েছে আমরা আপনাদেরকে ততটুকু জানানোর চেষ্টা করেছি। এখন প্রদান করা হলে অবশ্যই আপনারা সেটি পাবেন এবং যদি না প্রদান করা হয় বা দেরি করে প্রদান করা হয় তাহলে আপনারা পাবেন। এটাই ছিল মূলত আপনাদের জন্য আপডেট তথ্য। এবং এখানে 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য যে সুসংবাদটি রয়েছে, আপনাদেরকে কোরবানি ঈদের অগ্রিম বোনাস প্রদান করা হবে এবং কত তারিখে এই বোনাসটি প্রদান করা হবে এ বিষয়টিও কিন্তু জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন দুটি উচ্চতর গ্রেড সুবিধা পাবেন প্রায় 15 লাখ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পে স্কেল মহার্ঘ ভাতা নিয়ে যে দাবি কর্মচারীদের, আজকে কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে পুরো বাংলাদেশ ব্যাপী। আপনারা যারা সরকারি কর্মচারীবৃন্দ রয়েছেন, আশা করছি আপনাদের এই ন্যায্য অধিকারটি ফিরিয়ে আনার জন্য বা আদায় করার জন্য আপনারা সকলে আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং এ বিষয়ে আপডেট তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো সবাইকে। আমরা প্রতিনিয়ত যে কোনো ধরনের আপডেট তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা কোরবানি ঈদের অগ্রিম বেতন এবং বোনাস এটি কিন্তু আগামী অর্থাৎ আজকে হচ্ছে 1 মে 2025, আপনারা আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু এই টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে যতদূর জানানো হয়েছে এবং সেটি আপনারা তুলতে পারবেন। এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ মহার্ঘ ভাতা এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে কোনো তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। ঠিক আছে, তো এখানে গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্যই কিন্তু রয়েছে। অবশ্যই ভিডিওটি এ টু জেড দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।